ইউক্রেন নিয়ে রাশিয়াকে চূড়ান্ত উস্কানি দিতে যাচ্ছে আমেরিকা। এরপর হয়তো ভ্লাদিমির পুতিনের সামনে সর্বশক্তি নিয়ে যুদ্ধে নামা ছাড়া আর কোনো উপায় থাকবে না। পুতিনের রাশিয়াকে টক্কর দিতে কিয়েভকে টমাহক নামের দূরপাল্লার ক্রুজ মিসাইল দেবে ওয়াশিংটন। এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ১৫০০ মাইল দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম হবে ইউক্রেন। এতে মস্কো কিয়েভের নাগালের মধ্যে চলে আসবে। তবে এই ক্ষেপণাস্ত্র যদি কিয়েভে পৌঁছায় তাহলে ইউক্রেন তো বটেই, ইউরোপের দেশগুলোতেও যুদ্ধের আগুন ছড়িয়ে পড়বে বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন ভ্লাদিমির পুতিন। Запорожской и Херсонской областей с нашей большой মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে বসেছিলেন ভলোদিমির জেলেনস্কি। এই সময় তিনি রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য টমাহক মিসাইলটি চেয়েছিলেন। ইউক্রেন প্রেসিডেন্টের অনুরোধের পরিপ্রেক্ষিতেই কিয়েভের কাছে বিধ্বংসী টমাহক বিক্রির কথা ভাবছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনকে টমাহক দেওয়া মানেই রেড লাইন অতিক্রম করা। এতে যুদ্ধ সীমান্তের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ন্যাটো মিত্রদের ওপরও রুশ হামলার ঝুঁকি তৈরি হবে এবং ইউরোপের নিরাপত্তা চ্যালেঞ্জ আরও জটিল হয়ে উঠবে। ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত এমন এক সময় এলো যখন ড্রোন ও মিসাইল বৃষ্টিতে ইউক্রেনকে জ্বালিয়ে দিয়েছে রাশিয়া। স্বাভাবিকভাবেই এই অবস্থায় কিয়েভকে রক্ষা করতেই টমাহক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দোরগোড়ায় ট্রাম্প প্রশাসন। তবে ইউক্রেন নিয়ে আমেরিকার এমন অবস্থানে রীতিমতো ক্ষুব্ধ মস্কো। টমাহক ইস্যুতে হুঙ্কার দিয়ে ভ্লাদিমির পুতিন বলেছেন, যদি পশ্চিমা মিসাইল দিয়ে রাশিয়ায় হামলা হয় তবে ইউরোপীয় সামরিক ঘাঁটিও রাশিয়ার পাল্টা আঘাতের লক্ষ্যবস্তু হতে পারে। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ তো বলেই দিয়েছেন, টমাহক পেলেও যুদ্ধের ভাগ্য বদলাবে না, বরং কিয়েভ আরও বিপদে পড়বে। ইউক্রেনের কাছে টমাহক বিক্রি নিয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, চূড়ান্ত সিদ্ধান্ত প্রেসিডেন্ট ট্রাম্পই নেবেন। তবে ইউক্রেন চাইছে যুক্তরাষ্ট্র সরাসরি না দিয়ে প্রথমে ইউরোপীয় মিত্র দেশগুলোকে টমাহক বিক্রি করুক, যাতে সেখান থেকে মিসাইল ইউক্রেনে পৌঁছায়। তবে এই প্রস্তাব ঘিরে মতবিরোধ দেখা দিয়েছে। রিপাবলিকানদের একটি বিরোধী অংশের মতে, সরাসরি অস্ত্র সরবরাহ ন্যাটোকে যুদ্ধে জড়িয়ে দিতে পারে। অন্যদিকে ইউক্রেনপন্থী কংগ্রেসম্যানরা বলছেন, দীর্ঘ পাল্লার অস্ত্র না পেলে কিয়েভ রাশিয়ার হামলা প্রতিহত করতে পারবে না। আশরাফুল ইসলাম, ৭১।